আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি যেটা প্রথম বলেছিলাম হচ্ছে এটা সবক নাম্বার 3 এর যুক্তাক্ষরের প্রথম মাঝখান ও শেষ হওয়ার মাসটা বলে দিয়েছিলাম। এবারে যেটা হচ্ছে হা কফ আলিফ বা হায় তা বা আইন, তারপরে খ তা মিম। আর এখানে মানে এটা তা হবে, আমি ভুল করে তখন এটা ত বলে ফেলেছিলাম। তো খ তা মিম, এটা হচ্ছে সা মিম র। আমি ভুল করে হয়তো মানে আমি কিভাবে পড়তে কি হয়ে গিয়েছে আমি বুঝে উঠতে পারিনি। এখানে সা মিম র আমি সিন বলে দিয়েছিলাম, তো এটা সা হবে সা মিম র। আচ্ছা, এখানে ওরকম একটা আছে যে এখানে আইন নুন বা এখানে হতে পারে, বা আরেকটা জায়গায় কোথায় আছে এইটা হতে পারে। আমি এখানে হয়তো হামজা দাল লাম বলে দিয়েছি, কিন্তু এটা আইন দাল লাম এই হবে, এরকম হবে। আর এখানে বা বলে ফেলেছিলাম, এটা ইয়া লাম দাল, ইয়া লাম দাল, এভাবে পড়তে হবে। ঠিক আছে, এখানে ভুলগুলো আমি বলে দিলাম, যেখানে যেখানে আমার ভুল গিয়েছে আমি বলে দিলাম। আর আরেকটা কোথায় এখানেই এটাই মনে হচ্ছে, আমি এটা না হলে এটা হবে হয়তো, আমি কাফ সা রকে কাফ সিন র বলে দিয়েছি হয়তো। তো কাফ সা র, এটা কাফ সা র, জিম বা লাম। তো এইগুলো বলে দিয়েছি যে এইগুলো কীভাবে পড়তে হয়। এগুলো একটা মানে 3টে অক্ষরের মাস্ক, মানে যেটা প্লেন, যুক্তাক্ষরের প্লেন, মানে এত কোনো না জাবা জের কিছু নেই। এগুলো হচ্ছে প্রথম আমরা যেটা আলিফ বা তা সা পড়েছি, এবার এগুলোর হচ্ছে যুক্তাক্ষরেরগুলো, এগুলো মাস্ক, যুক্তাক্ষরের মাস্ক। তো ঠিক আছে, তারপরে এবারে যেটাই আসবো আমরা হচ্ছে অধ্যায়, এটা 3 মানে সবক নাম্বার হচ্ছে ওটা 3 ছিল। এবার এটা মানে ওটা প্রথম অধ্যায় 1-এর 1 2 3 2-এর 1 2 3 ছিল। এবার এটা হচ্ছে অধ্যায় 3, এটা হচ্ছে হারাকাতের বর্ণনা। আমরা এতক্ষণ যেটা শিখলাম এগুলো হচ্ছে অক্ষর চিনলাম, অক্ষর কিভাবে আমরা পড়বো সেটাকে চিনলাম, বর্ণগুলোকে আমরা চিনলাম। এবারে হচ্ছে বর্ণর সাথে এবারে কী কী যুক্ত হবে সেইগুলো এবারে শিখবো। তো অধ্যায় 3-এ আছে হারাকাতের বর্ণনা। হারাকাত কাকে বলে? এই যে আলিফ বা তা সা জিম হা হা, এগুলোর উপরে যখন এই জবর জের ও পেশকে আমরা হারাকাত বলবো। কাকে? জবর জের আর পেশ, যখন এই আলিফ বা তা সার উপরে যখন এরকম লাইন টানা, নিচে এরকমভাবে গোল টাইপের এই টাইপের চিহ্নটা থাকবে, তখন এই যে অক্ষরগুলো মানে এই চিহ্নগুলোকে আমরা কি বলবো? হারাকাত। ঠিক আছে, হারাকাতের বর্ণনা বলেছে, তাই এইগুলোকে আমরা কি বলবো? জবর জের আর পেশকে আমরা কি বলবো? হারাকাত বলবো। যে অক্ষরের উপর জবর জের অথবা পেশ হয় তাকে মুতাহারিক অক্ষর বলে। কেমন যেরকম এইগুলো হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, মানে এই যে বর্ণগুলো, এই বর্ণর উপরে যখন জবর জের পেশ আসবে তখন সেগুলো কি অক্ষর হয়ে যাবে? মুতাহারিক। জবর জের পেশকে হারাকাত বলবো, আর যে অক্ষরের উপরে এইসব জবর জের পেশ থাকবে তাকে মুতাহারিক অক্ষর, যেটা মানে বা জবর বা, এটা হচ্ছে একটা মুতাহারিক অক্ষর। আর এই মুতাহারিক অক্ষর কেন বলেছে? কারণ মুতাহারিক অক্ষরকে একটুও টানা যাবে না, বলেছে মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, একটুও টানা যাবে না। এখানে যেন আমরা ফা একটা মানে তিন আলিফ পরিমাণ টেনেছিলাম, তারপরে কফ 3 আলিফ পরিমাণ টেনেছিলাম, যখন এর উপরে এবারে জবাজের পেশ আসবে তখন আমরা এগুলো আমরা টানবো না। আর কি বলেছে? আলিফ সর্বদা খালি হয়, হারাকাত এবং জজম যদি থাকে সেটা হচ্ছে তখন ওটা অন্য উচ্চারণ হিসাবে। আলিফ সর্বদা মানে এই আলিফটা সর্বদা খালি হয়, আর যখন হামজা কখনো খালি হয় না, মানে আলিফের উপরে যখন এই জবরটা চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে হচ্ছে হামজা। তাই আমরা এখানে পড়ে বলছি যে এটা যখন কী হয়ে যাবে, আমরা আলিফ আর বলতে পারবো না, কারণ এর উপরে জবর চলে এসছে, তাই এটাকে বলবো হামজা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা জবর হা, এরকম করে। তো কি হামজা জবর আ, বা, তা, সা, জা, হা, এইভাবে পড়তে হবে। তো আমার এখানে এত কিছু লেখা আছে, কিছু মনে করো না, কারণ হচ্ছে তখন আমি যখন মানে আমরা আগে ছোটোবেলায় পড়েছি, কিন্তু আমাদের উচ্চারণ আর এখনকারের উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য। ঠিক আছে, তাই আমি তখন মানে এইগুলো আর কীভাবে উচ্চারণটা হয় তখন তো অতটা মাথায় থাকতো না। ওই জন্য মানে পড়ার সময় তো স্বাভাবিক তাড়াতাড়ি পড়া দিতে না পারলেই অসুবিধা আছে, ওই জন্য আমরা কী করতাম যে আমরা একটু ছোটো করে লিখে রাখতাম। তো এটা আমার বই অনেক দিনের, তখন লেখা এরকম মানে
যা তা করে লেখা আছে, তার জন্য কিছু মনে করো না, ঠিক আছে। তখন আ বা তা সা যা হা পড়লাম। এবার হচ্ছে খ জবর, আমরা আগে পড়েছি খা, কিন্তু এখন খা বললে হবে না, খ জবর খ পড়তে হবে, খ জবর খ। দাল জবর দা, জাল জবর জা, এটা হালকা করে পড়তে হবে জাল, তাই জাল জবর জা। র জবর রো, র জবর রা পড়লে হবে না, র জবর র। যা জবর যা। আর আমি একবার হয়তো ভুল করে জবর বলে ফেলছি, কারণ আমরা আগে জবর জের পেশ করেছি, এখন সেটা জবর বললে হবে না, ঠিক আছে। আচ্ছা শাহ, এটা সিন জবর শাহ, সদ জবর সো, এটা যেরকম শিন জবর সা, সেরকম সদ জবর সো, জজ জবর জো, তো জবর তো, জো জবর জো, আইন জবর আ, গোইন জবর গো, গা বললে হবে না, এটা গো। ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, এটা কফ আর এটা কাফ, এটা কফ জবর ক, এটা কাফ জবর কা। লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ও, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এখানে একটা হামজা, এটা হচ্ছে আসলের উপরে হামজা। আর যখন আমরা এই যে আলিফটাকে পড়বো, এই আলিফের উপরে যখন জবর চলে আসবে, তখন এটাও আমরা কি বলবো, হামজা জবর আ। তো এখানে যেটা হলো যে, তো এখানে বললাম কি, এগুলো আ বা তা সা ঝা হা, খ দা জা, এটা ভালো করে জা, র যা, সা শা, সো জো, তো জো, আইন থেকে আ, গো, এই পড়তে পড়তে এরকম হয়ে যায়, আইন বলে ফেললাম, কিন্তু এখানে আইন বলে হয় না, এটা আ। গো, ফা, অ, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, ইয়া জবর ইয়া উচ্চারণ হবে। তো এগুলো হলো হচ্ছে কি, যে এটা জবরযুক্ত অক্ষর। এবারে এই সেমই এবার বলেছে যে মানে জবরযুক্ত 2 অক্ষরের মাস্ক। এই যে আমরা আগে পড়েছিলাম যে শুধু ফাঁকা মাস্ক, মানে কোনো জবরজের ছিল না, এবারে আসছে কি জবরযুক্ত অক্ষরের মাস্ক, 2 অক্ষরের। তো এখানে কি আছে, ফা জবর ফা, আইন জবর আ, ফা জো আ, যেটা আমরা এতক্ষণ এরকম মানে একা একা পড়লাম, সেগুলো এবারে দুটো করে ঝুড়িয়ে পড়তে হবে, তবে আমরা আস্তে আস্তে কোরআন পড়তে পারবো। তো কী হলো, এটা ফা জবর ফা, আইন জবর আ। তো আমরা এগুলো কি টানা যাবে না, আমাদের কি পড়েছি যে হারাকাত অক্ষরকে টানা যাবে না, এই মুতাহারিক অক্ষরকে টানা যাবে না। কেন? কারণ এই যে যখন ফা আইন এর উপরে যখন জবর এগুলো চলে আসছে, তখন এগুলোকে আমরা টানতে পারবো না, তাড়াতাড়ি করে চলে যেতে হবে। ফা জবর ফা, আইন জবর আ, ফা জো আ, জো জবর জো, আইন জবর আ, জো আ। লাকা, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, কা আ, 12 ফারো। নাফা, নুন জবর না, ফা জবর ফা, নাফা। হাজা, আরো, ওয়ালা, দারো, জাদা। এগুলো এবার আমি কিভাবে কি মানে উচ্চারণগুলো করতে হয় সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাক, কালকে ফের আবার বলে দেবো এগুলো ভালো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।